বিয়ের দিন অনন্যা ভেবেছিল আজ তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে। কিন্তু তার স্বামী রাঘব এমন একটা কাজ করল যা দেখে মানুষের বিশ্বাসই উঠে যেতে পারে। রাঘব অনন্যাকে বলল সে নাকি শেয়ারিং সাইকেল নিয়ে বিয়েতে এসেছে, আর নিজে বিলাসবহুল বিয়ের গাড়ি নিয়ে গেছে তার বিশেষ বন্ধু মীরাকে আনতে। মানে কনে যাবে সাইকেলে আর ব্রাইড সমেত বসবে এসি গাড়িতে। ওয়াও ভাই ওয়াও! মীরা গাড়িতে বসে জানালা দিয়ে অনন্যার দিকে তাকিয়ে হাসছিল, উল্টো ড্রাইভারকে ইশারা করে বলল দ্রুত চালাও। পরের মুহূর্তেই গাড়ি কাদার ভেতর দিয়ে বেরিয়ে গেল, আর অনন্যা পুরো কাদায় মাখামাখি হয়ে গেল। সবচেয়ে খারাপ ব্যাপার, রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নাটকটা দেখছিল। তার বন্ধুরাও উল্টো অনন্যাকেই দোষ দিতে শুরু করল। সেই মুহূর্তে অনন্যা শপথ করল এদের প্রত্যেককে এর মূল্য দিতে হবে। আসলে অনন্যা কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবার সূর্য গ্রুপের একমাত্র মেয়ে। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য সে নিজের পরিচয় গোপন করে সাধারণ জীবন বেছে নিয়েছিল। ভালোবাসার পরেই সে রাঘবকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের দিন রাঘব গর্বের সঙ্গে ফোন করে বলল, সাইকেলে এসো, আমাকে মীরাকে আনতে 1 ঘন্টা হাঁটতে হবে। রাগে অনন্যার শরীর কাঁপছিল, কিন্তু রাঘব বলতে লাগলো গাড়ি তো শুধু একটা বাহন, এত নাটক কেন? মনে হয় কখনো দামি গাড়ি দেখনি, আজ তো আমিরকে বিয়ে করে শো অফ করতে চাও? এই কথা শুনে অনন্যার ঠোঁটে এক চিলতে তিক্ত হাসি ফুটে উঠল। মীরা পাশে দাঁড়িয়ে বলল সে চাইলে অন্য কারো কাছ থেকে লিফট নিতে পারে। কিন্তু তখন রাঘব আরও রেগে গিয়ে অনন্যাকে অপমান করে বলল, তোমাকে বিয়ে করছি এটাই তোমার জন্য উপকার, তোমাকে আমি ধনীদের জগতে প্রবেশ করাচ্ছি। আর হুমকি দিল বিয়ে করতে চাইলে সাইকেলেই আসতে হবে। ফোন কেটে যেতেই রাঘবের বন্ধুদের গ্রুপে অনন্যাকে নিয়ে ঠাট্টার ভিডিও ঘুরতে লাগলো। মীরা সীমা ছাড়িয়ে রাঘবের সবার সামনে চুমু খাওয়ার একটা ছবি পর্যন্ত পোস্ট করল। এবার অনন্যার চোখ পুরো খুলে গেল। সে ফোন করে কটাক্ষ করে বলল, ওয়াও, তোমাদের বন্ধুত্ব তো সত্যিই খুব সুন্দর। যখন সবাই অনন্যাকে অপমান করছিল তখন সে স্পষ্ট করে বলল, মীরার জীবন নষ্ট করতে চাইলে করো, কিন্তু তাকে নামিয়ে নিজের স্ট্যাটাস দেখানোর দরকার নেই। রাঘব রেগে গিয়ে বলল, এখনই ক্ষমা চাও, না হলে বিয়ে বাতিল। অনন্যা নির্ভয়ে জবাব দিল, আমাকে যখন অপমান করা হলো তখন কেউ কিছু বলেনি, এখন আমি কথা বললেই কেন ক্ষমা চাইব? ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অনন্যা তার এলিট ক্লাব গ্রুপে একটি ছবি পাঠিয়ে লিখল, সবাই সাইকেল নিয়ে আমার বিয়েতে চলে এসো। ওদিকে কোটি টাকার প্রজেক্ট ফেলে রেখে তার ধনী বন্ধুরা সাইকেল নিয়ে রওনা দিল।